ভোট পরবর্তী পর্যালোচনা করতে বৈঠকে বসেছে সিপিএম। বৃহস্পতিবার সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে বহরমপুরে সিপিএম এর জেলা কার্যালয়ে জেলা সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়েছে। সেখানে ভোট হারের পর্যালোচনা যেমন হয়েছে, তেমনি পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। কি বলছেন সেলিম, সরাসরি শোনাবো আপনাদের। চুরি ভোট দিয়ে ঠিক হয়, দুর্নীতি ভোট দিয়ে ঠিক হয় না। একজন যদি খুন করে তাহলে খুনি কি খুনি নয় সেটা ভোট দিয়ে ঠিক হয়? আব্দুল বেলা গ্রামে বলতো সবাইকে ডেকে নিয়ে এসে যে বলো কে খুনির পক্ষে, কে খুনকে সমর্থন করছো। ভোটটা হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এটা দিয়ে সব অসৎ লোক সৎ হয়ে যায় না, চোর সাধু হয়ে যায় না, দুর্নীতিগ্রস্ত একেবারে পূর্ণার্থী হয়ে যায় না। একটা বিধানসভার উপনির্বাচন হবে, তৃণমূল তার প্রার্থী ঘোষণা করবে, বৈঠক করতেই পারে, পরাভ্রমণ করতে পারে, কিন্তু নবান্নতে রাজ্য সরকারের যেটা পীঠস্থান সেখান থেকে প্রার্থী ঘোষণা হবে। কখনো আগে হবে যে জ্যোতি বসু প্রার্থী ঘোষণা করছেন, বুদ্ধ বিশ্বাস ঘোষণা করছেন, বা নেহেরু থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীকেও তোমার কি সচিবালয়তে বসে প্রাইম মিনিস্টার অফিসে বসে ঘোষণা করছে। কিছু পদ আছে যেগুলো রাজনীতির ঊর্ধ্বে, তার জন্য তৃণমূল ভবন আছে, তার জন্য কালীঘাটে বাড়ি আছে, তার জন্য ক্যামাক স্ট্রিটে কর্পোরেট অফিস আছে, তার জন্য আরো 8টা-10টা তৃণমূলে একেবারে 5 স্টার হোটেলের মতো অফিস আছে, সেখানে করতে পারে। এটা গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দেওয়ার তৈরি। আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো, এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা সাহায্য সমর্থন করেন সে ব্যাপারে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে তুলব। এছাড়াও যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, অসহ্য যেমন গরম বেড়েছে, বাজারের তাপ অনেক বেড়েছে, দামে মানুষের জীবন ধারণ খুব বিপদ হয়ে গেছে। কৃষক তার ফসলের দাম পায় না, বেশি দামে আমাদের জিনিস কিনতে হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের প্রচার চলবে। নিট দিয়ে আমরা দেখলাম যেভাবে করাপশন হলো, যারা ছেলেমেয়েরা এত কঠোর পরিশ্রম করে মেডিকেলে জয়েন্ট এন্ট্রান্স গোটা দেশের জন্য করা হলো, তখন আমি পার্লামেন্টে যে মেম্বার ছিলাম তখন বলেছিলাম এই আশঙ্কা থাকছে। তখন সরকার থেকে বলেছিল না, সব পূর্ণাঙ্গ ব্যবস্থা হবে। দেখা গেল যে সেখানেও দুর্নীতি বাসা বেঁধেছে, এবং আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, যাদের অজান্তে মানে কাউকে না জানিয়ে চুপিসারে, এখন বলছে গ্রেস মার্কস, যাদের মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরকে আবার পরীক্ষা বসতে হবে। পরীক্ষা যদি গরমিল হয় তাহলে ছেলে মেয়েদের হতাশ হয়। বিশাল পরিবারের লোকজন যারা গার্জেন, যারা সমস্ত পণ করে ছেলে মেয়েদের জন্য কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করেন, তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়। আর অনেক পরিবারের মধ্যে অনেক শুধু অসন্তোষ নয়, অনেক ট্র্যাজেডি তৈরি হয়ে যায়। সেই দায়িত্ব কে নেবে? সুতরাং সে চাকরি পরীক্ষা হোক, আর ভর্তি পরীক্ষা হোক, পেশাভিত্তিক পরীক্ষা হোক বা সাধারণ পরীক্ষা হোক, আজকে দুর্নীতি এমন জায়গায় বাসা বেঁধেছে, এই পরীক্ষাগুলোর উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে। এটা খুবই খারাপ। তার আমরা যেমন নিন্দা করছি, আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দাবি করছি। আর এই সমস্ত পরীক্ষার্থীদের প্রতি সহমর্মিতা, তাদেরকে বলবো যারা সফল হয়নি আবার তারা চেষ্টা করবেন, কিন্তু হতাশ হবেন। আর বাকি আপনাদের প্রশ্ন। এই যে অভিষেক ইলেকশন কমিশন থাকতে একতরফা ভোট চুরি করলো, লুট করলো জামনগরে, তো বিজেপি প্রার্থী দেওয়ার থেকে শুরু করে কোনো বিজেপি কোনো নেতা গেলেন না ওখানে। শুভেন্দু একটু লেটে বুঝেছে, তার বোঝা উচিত ছিল বিজেপি তো অভিষেককে বিজেপি হিসেবে দেখছে। যেমন অর্জুন সিংকে দেখেছিল, যেমন জিতেন্দ্র ত্যাগকে দেখেছিল, তারা তৃণমূলে থাকলেও যেমন মুকুল রায়কে দেখেছিল। আদতে তো এই জন্য এখন বিদেশে যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, পাসপোর্ট রাখবে না, ভিসা পেয়ে যাবে। তাকে যখন আমরা বলছি চার্জশিট দাও, তখন তাকে ভিসা দেবে। এটা শুভেন্দুকে নিশ্চয়ই দিল্লি থেকে নির্দেশ দিয়েছে। বা এখন রাজ্য সভাপতি পদ খালি আছে, হয়ে যাবে, কে হবে সেই দৌড়ে বুঝতে পারছে যে অভিষেকের বন্ধুত্ব করলে বিজেপি সভাপতি হয়। বয়স্ক মানুষজন, একটা বড় অংশের মানুষ, এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন, তাদেরও নানান রকমের সহযোগিতা আমরা পেয়েছি। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি। এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে, জয়ী হয়ে যাব, আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে। জয় হয়নি, তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা আশাহত হওয়ার কথা নয়। জয়